ডিজাইন কেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের ক্লাসে আমরা দেখাবো কী করে jQuery ইন্টিগ্রেট করতে হয় আপনার HTML এবং CSS টেমপ্লেটে। সো আমরা আমাদের পূর্বের ক্লাসটা দেখেছি কী করে মোবাইল মেনু ক্রিয়েট করতে হয়। এবারে আমরা দেখব কী করে jQuery ইন্টিগ্রেট করতে হয়। সো আমরা দুই একটা jQuery ইন্টিগ্রেশন দেখাবো। তার ভিতরে aulcarousel.js, অর্থাৎ আপনার aulcarousel-টা দেখতে পাচ্ছেন ডেমো, এরকম একটা aulcarousel হবে। অর্থাৎ ক্যারাসেল বলতে এই যে স্লাইড হচ্ছে এটাকে ক্যারাসেল বলা হয়, এরকম একটা ক্যারাসেল হবে। এবং যে কোনো একটা স্লাইডার, অর্থাৎ যেমন নিভো স্লাইডার আপনারা যদি ডেমো দেখতে চান এখান থেকে দেখতে পারেন। এবং এই ওয়েবসাইট লিঙ্কটা আপনারা রেখে দিতে পারেন jQueryscript.net। এই jQueryscript.net এ আপনারা যদি যান আপনারা দেখতে পাবেন অনেক jQuery স্লাইডার এবং jQuery প্লাগইন আছে যা আপনার সম্পূর্ণ ফ্রি ইউজ করতে পারবেন। এবং প্র্যাকটিসের জন্য খুব ভালো একটি ওয়েবসাইট যেখান থেকে আপনার jQuery প্লাগইনগুলো নামাতে পারবেন। সো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি। আপনার এই যে aulcarousel আছে এটা আপনার GitHub থেকে নামাতে পারেন, এবং এই যে নিভো স্লাইডার আছে এটাও গিটহাবে পাওয়া যায়। সো আমি ডাউনলোড করে নিয়েছি অলরেডি। দেখুন aulcarousel এবং নিভো স্লাইডার, আপনার গুগলে সার্চ দিলেই এটা পাবেন। জাস্ট আপনার গুগলে এভাবে সার্চ দিলে যেমন aulcarousel লিখেছি আমি, এভাবে সার্চ দিলে পাবেন, অথবা নিভো স্লাইডার এভাবে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। ওয়ার্ডপ্রেস প্লাগইন না, নর্মাল প্লাগইনটা। এই যে গিটহাবের লিঙ্কটা এখানে রয়েছে এবং aulcarousel-এর লিঙ্কটা গিটহাবে রয়েছে এবং ওদের অফিসিয়াল ওয়েবসাইটেও রয়েছে। সো প্রথমে আমরা শুরু করছি ওদের নিভো স্লাইডার দিয়ে। নিভো স্লাইডারের ভিতরে গিয়ে আমাদের যে কাজটা করতে হবে, আমরা নিভো স্লাইডারটা জাস্ট কপি করে কাজের সুবিধার্থে আমরা আমাদের ফোল্ডারে রেখে দিতে পারি। আমাদের ফোল্ডারের ভিতরে এখানে রেখে দিলাম কাজের সুবিধার্থে। এবারে আপনাকে কিছু জিনিস বুঝতে হবে। আমাদের যে কোনো স্লাইডার যদি অ্যাড করার টোটাল 4টা স্টেপ আছে। একটা হচ্ছে সিএসএসগুলো আমাদের কল করতে হবে, দ্বিতীয় হচ্ছে HTML সেকশনটা কপি করতে হবে, তৃতীয় jQueryগুলো কল করতে হবে, এবং চতুর্থ যে কাজটা সেটা হচ্ছে যদি কোনো কলব্যাক ফাংশন থাকে সেই কলব্যাক ফাংশনকে কল করতে হবে। সো এটা নর্মালি আপনারা ডকুমেন্টেশনেই পেয়ে যাবেন। আর যদি ডকুমেন্টেশনে নাও পান, আমি বলবো আপনার যে কোনো একটা ডেমো ওপেন করে আপনারা দেখতে পারেন। যেমন এই যে ডেমো ফাইলটা আছে, এটা যদি আমরা HTML-এ ওপেন করি আপনারা লেখা দেখলেই বুঝতে পারবেন। দেখুন এখানে বেশ কিছু CSS এখানে অ্যাড করা আছে। সো থিম ডিফল্ট, থিম লাইট, থিম ডার্ক, থিম বার, অর্থাৎ 4টা থিম আছে এই স্লাইডারের। যে কোনো একটা নিলেই আমাদের হবে। যেমন আমরা থিম ডিফল্ট, দেখুন এটা কোথায় আছে ওদের, আমাদের থিমস ডিফল্ট.css ফোল্ডারে আছে। সো আমরা এই ফাইলটা খুঁজে বের করব ওদের ফোল্ডার থেকে। এই যে থিমস ফোল্ডারের ভিতরে ডিফল্ট CSS, আমরা কি করব, এই ডিফল্ট ফোল্ডারটাকে আমরা টোটাল এই থিমস ফোল্ডারটাকেই কপি করে আমাদের প্রজেক্টে, এটা কি ফাইল আমাদের আগে দেখতে হবে, এটা CSS ফাইল। সো এটা হচ্ছে CSS ফাইল। সো আমরা কপি করে আমাদের যে CSS ফোল্ডার আছে, এই যে দেখুন এই যে CSS ফোল্ডারটা, এর ভিতরে আমরা পেস্ট করে দিলাম। এখন আমরা যদি 4টাই লিঙ্ক করতে চাই 4টাই রাখতে পারি, যদি একটা লিঙ্ক করতে চাই আমরা একটা লিঙ্ক করে দেখাচ্ছি, শুধু ডিফল্টটা, বাদ বাকিগুলো ডিলিট করে দিলাম, ডিফল্টটা রাখতে চাই। সো আমরা কি করে এটা লিঙ্ক করব, আমরা আমাদের প্রজেক্টে গিয়ে যেখানে আমাদের CSS আছে এখানে আমরা লিঙ্ক href-এর ভিতর আমাদের CSS থিমস ডিফল্ট.css, অর্থাৎ আমরা আমাদের CSS ফাইলটা লিঙ্ক করে ফেললাম। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন এখানে আমাদের স্লাইডার সেকশনটা কোথায় আমরা একটু খুঁজলেই বুঝতে পারবো। এই যে ডিপটা আছে, এই ডিপটা হচ্ছে স্লাইডার, এখান থেকে শুরু। সো আমরা এই স্লাইডার সেকশনটা কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে যেখানে দিতে চাই সেখানে দিয়ে দেব। অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটে, ফর এক্সাম্পল এটা আমাদের ওয়েবসাইট, আমরা মেনুর নিচে দিতে চাই, আমার মেনু এই যে ন্যাবটা শেষ যেখানে,
মানে ন্যাপটা এখানে শেষ, ঠিক এরপরে আমরা এটা কপি করে দিলাম। সো এটা কপি করে দেওয়ার পরে আমাদের আরেকটা ব্যাপার আছে, এখানে দেখুন আরও একটা সিএসএস আছে থিম বাদেও, নিভো স্লাইডার ডট সিএসএস। স্টাইল ডট সিএসএসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না, এটা না নিলেও চলে, অপশনাল, কারণ স্টাইলে হচ্ছে সবসময় নিজস্ব স্টাইল দেওয়া থাকে, এই স্টাইল ছাড়াও কাজটা করে। সো আমরা নিভো স্লাইডার ডট সিএসএস এই ফাইলটা একটু, সিএসএস ফাইলটা একটু খুঁজে নেব। সো নিভো স্লাইডারের ভিতরে নিভো স্লাইডার ডট সিএসএস এই ফাইলটা কপি করেও আমরা আমাদের সিএসএসে রেখে দিলাম, এবং এখান থেকে আমাদের ফাইল থেকে, আমাদের এই সিএসএস ফাইল থেকে লিঙ্ক করে দিলাম। এখান থেকে জাস্ট আর একটা লিঙ্ক ট্যাগ নিয়ে আমরা নিভো স্লাইডার ডট সিএসএস লিঙ্ক করে দিলাম। সো আমাদের সিএসএস সেকশন লিঙ্ক করা হয়ে গেল এবং এইচটিএমএল দেয়া হয়ে গেল। এরপরে আমাদের যেটা করতে হবে, যে কোয়েরি আমাদেরকে কল করতে হবে। দেখুন যে কোনো যে কোয়েরি প্লাগইনের জন্য একবার, অর্থাৎ আপনি 10টা ইউজ করেন বা 20টা প্লাগইন ইউজ করেন না কেন, একবার যে কোয়েরিকে কল করতেই হবে। সো আমরা এই যে কোয়েরি ফাইলটা আমরা নামিয়েও নিতে পারি, অথবা ওদের যেখানে দেয়া আছে সেখান থেকেও আমরা নিতে পারি। নিভো স্লাইডারের ভিতরে আমরা আরেকবার দেখি, যে স্ক্রিপ্টের ভিতরে যে কোয়েরি, অর্থাৎ স্ক্রিপ্টস ফোল্ডারটার ভিতরে যে কোয়েরি, এটাকে আমরা কপি করে আমাদের এখানে কোনো জেএস ফোল্ডার নেই, আমরা একটা জেএস ফোল্ডার তৈরি করে নিই। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিস্টেম, অর্থাৎ সিএসএস এর জন্য একটা ফোল্ডার, জেএস এর জন্য একটা ফোল্ডার। জেএস ফোল্ডারের ভিতর আমরা যে কোয়েরিটা রেখে দিলাম। আরও যে স্ক্রিপ্ট ফাইল লাগবে সেটা হচ্ছে, আচ্ছা দেখুন আমি কি করে ফোল্ডার বুঝতে পারছি, কারণ আমি এর আগেও দেখেছিলাম কি করে ফোল্ডার চিনতে হয়। অর্থাৎ এই ফাইলটা যেখানে আছে সেখানে স্ক্রিপ্ট ফোল্ডারে যে কোয়েরি, কিন্তু এই ডবল ডট দেওয়ার অর্থ হচ্ছে এই ফাইলটা, এই ডেমো ডট এইচটিএমএল যেখানে আছে তার এক ধাপ আগে গিয়ে jQuery ডট নিভো স্লাইডার ডট জেএস, অর্থাৎ আমার ডেমো ফাইলটা আছে এখানে ডেমো ডট এইচটিএমএল। আমি জাস্ট এক ধাপ আপে গিয়ে এখানে আমি ওই jQuery ডট নিভো স্লাইডার ডট জেএস ফাইলটা পাবো। এটাকে কপি করে আমরা আমাদের জেএস ফোল্ডারের ভিতরে পেস্ট করে দিই। পেস্ট করে দেবার পরে আমরা আমাদের ফাইলে এই যে স্ক্রিপ্টগুলো অর্থাৎ জেএস এর ভিতরে প্রথমে আমি বলেছি যে কোয়েরি, তারপরে সব কিছু যে কোয়েরির পরে আমরা অ্যাড করব নিভো স্লাইডার ডট জেএস, এবং এরপরে আমরা কি কল করব, অর্থাৎ আমাদের সিএসএস হলো, সিএসএস লিঙ্ক করলাম, এইচটিএমএল পার্ট দিলাম, এবং যতগুলো স্ক্রিপ্ট ফাইল আছে লিঙ্ক করলাম। এবারে কল ব্যাক ফাংশন, অর্থাৎ আমাদের 4টা ধাপের শেষ ধাপ, এই যে স্ক্রিপ্টটা দেখছেন এটা হচ্ছে কল ব্যাক ফাংশন, অর্থাৎ উইন্ডো ডট লোড কাকে, হ্যাশ স্লাইডার অর্থাৎ আইডি স্লাইডারকে কল করছে। এই যে আইডি স্লাইডার, এই আইডি স্লাইডারকে কল করছে। আমি এইটাকে কপি করলাম, অর্থাৎ এই কোডটুকুই এই টোটাল ফাংশনটা চালাবে। সো আমরা এটাকে কল করলাম। এবারে দেখুন, এখন ব্যাপার হচ্ছে আমরা যে এইচটিএমএল কপি করলাম, এখানে স্লাইডারটা তো নিশ্চয়ই ইমেজ দিয়ে হবে। দেখুন ডাটা থাম্বের ভিতরে ইমেজ টয় স্টোরি ডট জেপিজি আছে, কিন্তু আমাদের কিন্তু ইমেজ ফোল্ডারে, আমাদের যে ইমেজ ফোল্ডারটা, ইমেজেস ফোল্ডারের ভিতরে কোনো ইমেজ নেই। সো আপনি আপনার কাস্টম ইমেজগুলো এখান থেকে লিঙ্ক করে দিতে পারেন। আমি সময় বাঁচানোর জন্য ওদের যে ইমেজগুলো আছে ইমেজেস ফোল্ডারের ভিতরে, এইটা আমি কপি করে দিলাম। ইমেজেস ফোল্ডারের এই যে ফাইলগুলো, অর্থাৎ এই যে এই চারটা কপি করে দিলাম। সো আমাদের ইমেজেস ফোল্ডারে কপি করে দিলাম, এবং এইখান থেকে আমরা ইমেজেস টয় স্টোরি ডট জেপিজি, ইমেজেস আপ সবগুলোই পাবে। সো দিলাম। এবারে আমরা আমাদের ফাইলটা একটু রান করে দেখি কি হয়। আমাদের সব কিছু পেয়েছে কিনা আমরা একটু চেক করে দেখি। স্ক্রিপ্ট অর্থাৎ আমাদের ফাইলটা কি সেভ হয়েছে? হ্যাঁ, সেভ হয়েছে। আমি আরও একবার চালিয়ে দেখি। সরি,
হ্যাঁ, আমরা ভুল ফাইল চালিয়ে ফেলেছিলাম। সো এখানে দেখুন আমার এখানে মেনু আছে এবং এখানে স্লাইডার আছে। আপনার হয়তো স্লাইডারটা রান হচ্ছে, আমাদের স্লাইডারটা রান হচ্ছে কিনা এটা মেইন ব্যাপার। স্লাইডারটা রান হচ্ছে কিন্তু এখানে মেনুটা দেখা যাচ্ছে না, সেটা আলাদা বিষয়। এর কারণ হচ্ছে যখনই পজিশন অ্যাবসলিউট দেওয়া হয় তখন জেড ইন্ডেক্সিংয়ের একটা ব্যাপার থেকে যায়, সেই জেড ইন্ডেক্সিংটা হচ্ছে না। অর্থাৎ এই ইউএল এর জেড ইন্ডেক্স যদি আমি দিই তখন দেখুন জেড ইন্ডেক্সটা বাড়িয়ে দিলাম, যে অর্থাৎ 6 দিলেই আমাদের কাজ করছে। অর্থাৎ এইটার এই স্লাইডার জেড ইন্ডেক্স 5 দেওয়া আছে বলে আমাদের এইটার জেড ইন্ডেক্স কাজ করছিল না, কিন্তু এখন কাজ করছে ড্রপডাউন মেনুটা। এবং আমরা যদি রেসপন্সিভ করি তো সেই ক্ষেত্রেও আমাদের মেনু কাজ করছে। সো আমরা দেখলাম কি করে jQuery ইন্টিগ্রেট করা হলো। একটা স্লাইডার আমরা কি করে ইন্টিগ্রেট করলাম। আমাদের শুধু মনে রাখতে হবে চারটা সিস্টেম, অর্থাৎ সিএসএস ফাইলগুলো লিঙ্ক করতে হবে ঠিক মতো, এবং HTML পার্টটুকু কপি করে পেস্ট করতে হবে, এবং jQueryগুলো লিঙ্ক করতে হবে, jQuery ফাইলগুলো, এবং সবশেষে কলব্যাক ফাংশন যদি থাকে কলব্যাক ফাংশন লিঙ্ক করতে হবে। আপনি ইচ্ছা করলে এগুলো এডিট করতে পারেন আপনার কোডে, যে এখান থেকে আমরা যেমন দিস ইজ অ্যান এক্সাম্পল অফ HTML ক্যাপশন, এই লিঙ্ক, এই লেখাগুলো আপনার চেঞ্জ করে দিলে চেঞ্জ হয়ে যাবে, অথবা ছবিগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন, অথবা আপনি এক্সট্রা ইমেজ নিয়েও কাজ করতে পারেন। যাই হোক, এটা ছিল আমাদের কি করে নিভো স্লাইডার ইন্টিগ্রেট করতে হয়। এরপরে যেহেতু আমাদের নিভো স্লাইডার ইন্টিগ্রেট করা হয়ে গিয়েছে, আমরা আমাদের নিভো স্লাইডার ফোল্ডারটাকে ডিলিট করে দিতে পারি। এরপরে যদি আমরা চাই আমাদের আউল ক্যারাসেলটা ইন্টিগ্রেট করব, এই যে আউল ক্যারাসেলটা রয়েছে, আউল ক্যারাসেলটার এটাকে আমরা কপি করে নিয়ে আসি। একইভাবে আমরা একটা ডেমো দেখব, এখানে আমরা পেস্ট করে রাখি আপাতত। আউল ক্যারাসেলটা দেখুন, আমরা ইচ্ছা করলে এই যে ডেমো আছে, আমরা আগে একটা ডেমো চালিয়ে দেখি। যেমন এখানে এই যে ডেমোটা আছে, এই ডেমোটাই না আমরা নিব। সো এই ডেমোটা আমাদের নিতে গেলে আমরা যে ফাইলটা চেক করছিলাম, images.html, আমরা এই ফাইলটা একটু কোড দেখি কি কি সিএসএস লিঙ্ক করা হয়েছে। আউল ক্যারাসেল অ্যাসেট এখানে লেখাই আছে, দেখুন কমেন্ট করে দেওয়া আছে আউল ক্যারাসেল অ্যাসেট। প্রিটিফাই এটা ইমার্জেন্সি না, আমাদের মেইনলি আউল ক্যারাসেল ইন্টিগ্রেট করব। এগুলো এক্সটার্নাল ফাইল, অর্থাৎ বিভিন্ন স্টাইল পাওয়ার জন্য আপনার সব কিছু কাজ করে, আপনি যেটা আপনি নিচের কাস্টম সিএসএস ইউজ করেও করতে পারেন। সো আমরা আউল ক্যারাসেলের এই ফোল্ডার এইটাকে নিব, অর্থাৎ এক ধাপ আগে যে আউল ক্যারাসেল ফোল্ডারের ভিতর আউল ক্যারাসেল ডট সিএসএস এবং আউল থিম ডট সিএসএস। সো আমরা এক ধাপ আগে যাই, ডেমোতে না, এক ধাপ আগে যে আউল ক্যারাসেলের ভিতরে আউল ক্যারাসেল ডট সিএসএস অ্যান্ড আউল ক্যারাসেল, আপনি আউল ক্যারাসেল ডট সিএসএস নিতে পারেন, অথবা আউল ক্যারাসেল ডট মিন ডট সিএসএস এবং আউল থিম ডট সিএসএস, এই দুটো কপি করে আপনার সিএসএস এর ভিতর রেখে দিতে পারেন। এখানে আমরা কি করব, আমরা আমাদের যে ফাইল আছে সেখান থেকে সিএসএসটা চিনিয়ে দেব। আমরা এটাই কপি করতে পারি, অথবা এখানে আমাদের যে সিএসএস যেখানে নিয়েছিলাম সেখানে সিএসএস ফোল্ডারের ভিতর আউল ক্যারাসেল ডট মিন ডট সিএসএস এবং আউল থিম ডট সিএসএস, যেমন ওনাদের আছে আউল ক্যারাসেল ডট সিএসএস, আউল থিম ডট সিএসএস। আউল ক্যারাসেল এবং আউল মিনের ভিতর তফাৎ, আউল ক্যারাসেল ডট মিনের ভিতর তফাৎ নেই, একটা মিনিমাম ফাইল, অর্থাৎ একটু স্পেস বাঁচে, এবং নর্মালটা হচ্ছে, এবং আউল ক্যারাসেল হচ্ছে বড় ফাইল। সো আপনি যে কোনোটা নিতে পারেন, আউল ক্যারাসেল ডট সিএসএস বা আউল ক্যারাসেল ডট মিন ডট সিএসএস, যে কোনোটা নিতে পারেন। সো আমরা jQuery সেকশনটা একটু অ্যাড করে আসি সবার প্রথমে, অনেক কিছুই আছে। সো আমরা jQuery সেকশনটা অ্যাড করে আসি। jQueryতে দেখুন jQuery 1.9.1 নিয়েছে, সো এটা আমাদের দরকার নেই। আমরা সরাসরি যেটা করব, যেহেতু আমাদের jQuery নেওয়া আছে, তবে ভার্সনটার দিকে খেয়াল রাখবেন, এখানে 1.9.1 আছে, এর আগে আমরা যেটা অ্যাড করেছি সেটা 1.9.0। সো
নর্মালি 1.9.0তেও কাজ করার কথা, তারপর কাজ না করলে 1.9.1টা নিতে হবে। যাই হোক, আমাদের এখানে আউল ক্যারাসেলের ভিতরে আউল ক্যারাসেল ডট জেএস ফাইলটা আছে। আউল ক্যারাসেল ডট জেএস ফাইলটা আমরা কপি করতে পারি, অথবা আরও একভাবে যেটা আপনি করতে পারেন সেটা এখানে যেমন আউল ক্যারাসেল ডট মিন ডট সিএসএস এবং আউল থিম ডট সিএসএস এভাবে না রেখে সরাসরি ওদের ফোল্ডারটা কপি করেও নিয়ে আসতে পারেন, আউল ক্যারাসেল ফোল্ডারটা। যাই হোক, যে কোনো একভাবে করলেই হবে। এবারে দেখুন আমরা যেটা করব, আমরা সরাসরি আউল ক্যারাসেল ফোল্ডারটাই কপি করে নিয়ে যাই। আমাদের সিএসএস এর ভিতরে আউল থিম আর আউল ক্যারাসেল ডট মিন দরকার নেই। এভাবে করলে হবে না তা না, কিন্তু বোঝার সুবিধার্থে আমি ওদের মতো করেই করছি, কারণ আপনি যদি এটা করতে যান তখন দেখুন আউল ক্যারাসেলের ভিতরে যে অ্যাজাক্স লোডার ডট জিফ অ্যান্ড গ্র্যাভিং ডট পিএনজি এগুলো আপনার লাগবে। সো আমাদের এখানে আমরা লিঙ্কটা একটু চেঞ্জ করে আসি। সিএসএস এর ভিতরে না, আউল ক্যারাসেলের ভিতরে আউল ক্যারাসেল ডট মিন এবং আউল ক্যারাসেলের ভিতরে আউল থিম ডট সিএসএস এই দুটো লিঙ্ক করে দিলাম। এরপরে আমাদের অলরেডি jQuery-র মেইন ফাইলটা দেয়াই আছে, সো jQuery মেইন ফাইলটা আমাদের দরকার নেই। আমরা এরপরে যেটা লিঙ্ক করব সেটা আমাদের jQuery মেইন ফাইল দরকার না, আউল ক্যারাসেল ডট জেএসটা আমাদের লিঙ্ক করতে হবে। সো আউল ক্যারাসেল ডট জেএসটা আমরা এখানে কপি করি এবং আমাদের ফোল্ডারটা হবে এরকম, খুব সম্ভবত এরকমই আছে, আউল ক্যারাসেলের ভিতরে আউল ক্যারাসেল ডট জেএস, একই কথা। সো আমাদের লিঙ্ক করা হয়ে গেল। এরপরে কোনো কলব্যাক ফাংশন আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। অবশ্যই কলব্যাক ফাংশন আছে, যেমন এই যে স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্টটা কপি করলে, অর্থাৎ আমাদের আউল ক্যারাসেল করা হলো, দেখুন নিচে কোনো আউল ক্যারাসেল নেই। সো আমাদের এই যে কলব্যাক ফাংশন, এই কলব্যাক ফাংশনটা আমরা কপি করলাম এবং এই কলব্যাক ফাংশনের পরে আমরা আর একটা স্ক্রিপ্টে দিয়ে দিলাম। সো এটা আউল ডেমো নিয়ে কাজ করছে, এখানে আউল ডেমোকে নিয়ে কাজ করছে। সো আমরা আউল ডেমোটা আমরা এখানে খুঁজে বের করি। আউল ডেমোটা কোথায়? এখানে দেখুন কিছু আউল ডেমোর সিএসএস আছে, এক্সট্রা সিএসএস। আপনি ইচ্ছা করলে আপনার কোডের ভিতরে এটা দিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনার স্টাইল শিটে। আমাদের যেহেতু স্টাইল শিট নেই, আমরা এখানে যেভাবে দিতে পারি আমাদের স্টাইল ট্যাগের ভিতরে আমরা দিয়ে দিতে পারি। তবে আপনার স্টাইল ট্যাগে না দিয়ে আপনার নর্মালি আপনাদের স্টাইল শিটে দিবেন, সেটাই রিকমেন্ডেড। আমরা এটাও দিয়ে দিলাম যাতে আমাদের আর কোনো এক্সট্রা স্টাইল করতে না হয়। এবারে আমরা খুঁজবো আউল ডেমো, অর্থাৎ আমাদের আউল ডেমোটা কোথায় আছে সেটা খুঁজে বের করলে আমরা পেয়ে যাব। আমরা একটু সার্চ করি আউল ডেমো। এই যে আউল ডেমোটা আছে, এই ডেমোটা নিলেই আমাদের কাজ করবে। আমরা কোডটা কপি করলাম, কোডটা কপি করে আমাদের HTML অর্থাৎ এই ডিভের শেষে এখানে আমরা আমাদের আউল ডেমোটা দিলাম। এবারে দেখুন ইমেজগুলো আছে অ্যাসেটের ভিতরে আউল অন ডট টু ডট। এখন এই ইমেজগুলো আপনি ইচ্ছা করলে আপনার ইমেজ দিতে পারেন, কিন্তু যেহেতু আমার ইমেজগুলো ওকে, আমরা এখানে 3টা ফাইল ইউজ করেছি, আউল ক্যারাসেল ডট মিন, আউল থিম এবং আউল ক্যারাসেল ডট জেএস, অর্থাৎ এবং এই ইমেজগুলো নিয়ে নেবে অটোমেটিক, এই ইমেজগুলো লাগবে। সো আমরা মুছবো না। আপনি আউল ট্রানজিশন এবং আউল ক্যারাসেল এই দুটো মুছে দিতে পারেন, যদিও না মুছলেও সমস্যা নেই, তবে মুছে দেওয়া ভালো। সো আমরা এবারে অ্যাসেটের ভিতরে যাব। আমাদের অ্যাসেটের ভিতরে যে ছবিগুলো আছে এই ছবিগুলো ওখানে পেয়ে যাবে। সো আমাদের কি কি ছবি আছে সেটা আমরা দেখি। আউল 1, আউল 2, আউল 1 থেকে আউল 8 পর্যন্ত। সো আউল 1 থেকে আউল 8 পর্যন্ত, অর্থাৎ এই আউলগুলো এটা কপি করলাম এবং আমাদের যে ইমেজ ফোল্ডার আছে এখানে দিয়ে দিলাম এবং এখানে লিঙ্কগুলো অ্যাসেটের ভিতরে আছে, আমাদের হবে ইমেজেসের
ভিতরে। সো আমাদের সব কিছু করা কমপ্লিট। সব কিছু ঠিক থাকলে আশা করি আমাদের সেকশনটা চলে আসবে। আমরা একটু নিচে যদি যাই, দেখুন আমাদের এখানে চলে আসছে, কিন্তু কিছু সমস্যা হচ্ছে, যে সমস্যার কারণে আমার এখানে চলে আসছে। আমাদের জাস্ট চেক করতে হবে আমাদের সিএসএস লিঙ্কটা ঠিক আছে কিনা, অর্থাৎ আমাদের সিএসএস লিঙ্কটা যদি একটু দেখি, aultheme.css, এই যে সমস্যাটা হচ্ছে এটা শুধুমাত্র সিএসএস এর কারণে। সো এরা কি কি সিএসএস নিয়েছে আমরা আরেকবার দেখি। আউল ক্যারাসেলের জন্য aulcastle.css এবং aultheme-এর জন্য aultheme.css, এই দুটো সিএসএস নিয়েছে। সো স্বাভাবিকভাবে আমাদের কাজ করার কথা। হয়তো এখানে আমরা যদি এই টোটাল ডেমো সেকশনটা নিই, হয়তো আমাদের এই ডেমো সেকশনটা না নেয়ার কারণে কাজ করেনি। ইচ্ছা করলে আপনি নিজস্ব সিএসএস স্টাইল দিতে পারেন, সেটা কোনো সমস্যা না। এবং এটা ইমেজেস, দেখুন এগুলো পাশাপাশি আসছে না, বাদবাকি সব সমস্যা সমাধান হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের স্লাইড হচ্ছে কিন্তু পাশাপাশি আসছে না। সো আমরা যেটা করব, এগুলো পাশাপাশি আনার জন্য আমাদের যদি আরও কোনো সিএসএস লিঙ্ক থাকে, সেই সিএসএস লিঙ্কগুলো আমরা দিয়ে দেব। আমরা আরও একবার রিফ্রেশ করে দেখি, পাশাপাশি এসছে। সো আমরা একটু এই ফাইলটাতে যে দেখে আসি আর কি কোথায় সমস্যা থাকলে এই আমাদের সিএসএসগুলো আমরা ঠিকমতো দিয়েছি কিনা দেখি। আমাদের এখানে আর কোনো স্ক্রিপ্ট নেই যেগুলো অ্যাড করা লাগতে পারে, আমাদের এই স্ক্রিপ্টটা অ্যাড করলেই হবে। ডেমোটা আমরা অলরেডি কপি করেছি। আমরা যদি ডেমোটা ফেলে দেই, সরি, এখানে আমরা স্টাইল লেখাটা আরও একবার পেস্ট করে ফেলেছি, যে কারণে কোড কাজ করছে না। এখানে আউল ক্যারাসেল আমি .min.js অ্যাড করেছিলাম, এখানে আসলে সিএসএস হবে আউল ক্যারাসেল .css, দুঃখিত। তারপরও কাজ করছে না, দুবার আউল হয়ে গিয়েছে, এই জন্য কাজ করছে না। সো এবার ঠিক হয়েছে, অর্থাৎ আমরা সিএসএস এবং জেএস ফাইল একই ফোল্ডারে থাকার কারণে সমস্যাটা হয়েছে। সো আমাদের 100% কাজ করছে। সো দেখুন, আপনারা যদি পারফেক্টলি কোডগুলো কপি করে এনে বসাতে পারেন এবং লিঙ্কগুলো করতে পারেন, তাহলে কোনো ধরনের সমস্যাই হবে না, পুরোপুরি পারফেক্টলি আসবে। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি এখানে কলব্যাক ফাংশনের ভিতরে আমরা যদি একটু খেয়াল করি, কলব্যাক ফাংশনের ভিতরে অনেকগুলো কোড আছে। যেমন অটোপ্লে, আইটেম ডেস্কটপ স্মল। সো আইটেম 4 শো করছে, আমরা যদি এটা 3 করি, এখানে দেখুন এখানে 3টা দেখাবে, যদি আমরা 4-এর বদলে 5 করি তো 5টা দেখাবে। সো এটা আপনি যে সাইজ করবেন সেই সাইজের দেখাবে, অর্থাৎ 5টা দিলে 5টা দেখাবে, 3টা দিলে 3টা দেখাবে। সো এরকম আরও অনেক অপশন আছে, যেটা আপনি আউল ক্যারাসেলের নিজস্ব পেজে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন। এই যে ডক্স, দেখুন এদের ডকুমেন্ট দেওয়া আছে। সো আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনারা একটু ডকুমেন্টেশনটা পড়বেন, ডকুমেন্টেশনটা পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ইনস্টলেশন,
এই যে দেখুন ইনস্টলেশনের পরে অপশনস আছে, অপশনসে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে, যেমন সেন্টার, বুলিয়ান, ফলস, লুপ, এরকম দেখুন অনেকগুলো অপশন আছে, অটো উইথ, স্টার্ট পজিশন, ন্যাভ। সো ন্যাব, এই যে ন্যাবটা আছে, ন্যাবটা হচ্ছে বাই ডিফল্ট ফলস আছে, ডিফল্ট হচ্ছে ফলস। তো ন্যাবটা আপনি কপি করে আপনি এই ন্যাবটা কি করতে পারেন, এখানে দেখুন প্রত্যেকটার পরে কমা আছে। সো আমি এখানে ন্যাবটা লিখে কোলন দিয়ে ট্রু করে দিলাম, তাতে কি হয় আমরা একটু দেখি। কমা হবে, আমাদের ফাইলে দেখুন একটা নেভিগেশন আসবে। আরেকটু দেখে আসি। ন্যাব শো নেক্সট অ্যান্ড প্রিভিয়াস বাটন, অর্থাৎ ন্যাব দিলে নেক্সট অ্যান্ড প্রিভিয়াস বাটনটা শো করবে। এরপরে এরকম অনেকগুলো অপশন আছে। এই নিভোস আর আউল ক্যাসেলটা নতুন এবং এতে অনেক কিছু চেঞ্জ হয়েছে। পুরোনোটার ডকুমেন্টেশন আমরা যেহেতু পুরোনোটা নামিয়েছি, এখানে আউল ক্যাসেলের যে ডকুমেন্টেশনটা আছে এখানে আপনার ইচ্ছে করলে চেক করতে পারেন, যে এর সাথে ডকুমেন্টেশনটা দেয়া আছে। এখানে কলব্যাক ফাংশনগুলো দেয়া থাকার কথা। এবং এখানেও যদি আপনি যান, আপনি টোটাল ইনফরমেশনগুলো দেখতে পারবেন। দেখুন গিটহাবে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া আছে। আউল ক্যাসেল ল্যান্ডিং পেজে যেতে বলেছে। আউল ক্যাসেলের পুরনো যে আউল ক্যাসেলটা আছে আমি সেটা ইউজ করছি, এবং সেই আউল ক্যাসেলের ডকুমেন্টেশনটা এখন আপাতত অ্যাভেলেবেল নেই। আপাতত ওদের 2.00 ভার্সনটা আছে, তবে এই 2.00টা বেটা ভার্সনে আছে, যে কারণে আমি ইউজ করিনি। যদি এটা ফুল ভার্সন হয় আপনি এটা ইউজ করতে পারেন। তারপরেও আমরা একটু এখান থেকে অটো প্লে হোভার ফলস, অটো প্লে হোভার পজটা ফলস আছে, অর্থাৎ পজ অন মাউস ওভার, এই যে অপশনটা দেখুন, আমাদের ন্যাপ ট্রু দেওয়ার ফলে ন্যাপটা আসার কথা, কিন্তু আমাদের দেখতে হবে যে ন্যাপটা এসছে কিনা। আমাদের এখানে ন্যাব আসেনি, অর্থাৎ এখানে একটা নেক্সট এবং প্রিভিয়াস বাটন আসবে। আমার আগের ডকুমেন্টেশনটা নেই বিদায় আমি আপনাকে পারফেক্টলি বলতে পারছি না। এরপরে অটো প্লে হোভার আছে, স্মার্ট স্পিড আছে। সো অটো প্লে হোভার পজ, এই কথাটা যদি আমি কপি করি, দেখি এই কোডগুলো কাজ করে কিনা। অটো প্লে হোভার পজ ট্রু। আমরা আমাদের ডকুমেন্টেশনটা দেখি, আমার হোভার করার পরেও কিন্তু পজ হচ্ছে না। তো এবার যদি আমি রিফ্রেশ করি, দেখুন আমার সেমিকোলন দিয়েছি, আমি আবারও সেই ভুল করেছি। সেমিকোলন দেওয়া যাবে না, এখানে জাস্ট কমা দিতে হবে। সো এবারে মাউস হোভার করার পরে অটো প্লে হচ্ছে, অর্থাৎ দেখুন এখন কিন্তু অটো প্লে হচ্ছে না। আমি মাউস সরিয়ে নিলে হয়তো অটো প্লে অফ হয়ে গিয়েছে। যখন আমি মাউসটা এই যে কোয়েরির উপরে নিলাম, এখন আমাদের অটো প্লে হচ্ছে, কিন্তু যখন আমি মাউসটা এর উপরে নিব, যখন আমি মাউসটা এর উপর নিয়ে ক্লিক করলাম, তখন কিন্তু অটো প্লেয়ার হলো না। সো এখানকার সব অপশনগুলো এখন কাজ নাও করতে পারে, কারণ এর একমাত্র কারণ হচ্ছে আমাদের ডকুমেন্টেশনটা অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরও আপনারা যদি দেখতে চান, মেইন হচ্ছে এই যে aulcastle.js, এই ফাইলটা আপনারা যদি ওপেন করেন, এর ভিতরে অপশনগুলো দেখতে পারবেন। আপনারা যদি যে কোয়েরি সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তো আপনারা ইচ্ছা করলেই দেখতে পারেন, কিন্তু যদি যে কোয়েরি সম্পর্কে খুব বেশি নলেজ না থাকে তাহলে এটা না করাটাই বেটার। কারণ এর ভিতরে যে কোনো এক জায়গা যদি কোনো চেঞ্জ হয়ে যায় কোড, তো সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে।
দেখুন এখানে আইটেমস 5 এই যে অপশনগুলো আউল কাসেলের অপশনগুলো এখানে দেয়া। সো এইখান থেকে আমরা দেখতে পারি স্লাইড স্পিড, পেজিনেশন, অটো প্লে, জাস্ট অটো প্লে আছে, অটো প্লে ফলস, স্টপ অন হোভার আছে। অর্থাৎ আমরা আমাদের কোডটাতে দিয়েছিলাম কি, আমরা আমাদের কোডটাতে দিয়েছিলাম অটো প্লে হোভার পজ, কিন্তু আমাদের কোডটা আছে স্টপ অন হোভার ট্রু। সো এটা হচ্ছে ব্যাপার, নতুন ডকুমেন্টেশনে এটা চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ নতুন ফাইলে এরা চেঞ্জ করে দিয়েছে। মাউস নিলে কাজ করবে না, অর্থাৎ হোভারে পজ হয়ে গিয়েছে। হোভার সরিয়ে নিলে আবার কাজ করবে, অর্থাৎ মাউস সরিয়ে নিলে হোভার স্ক্রল করবে, কিন্তু মাউস উপরে আনলে স্ক্রল করবে না। সো আমি আপনাদের দেখালাম কি করে jQuery দিয়ে ফাইন্ড করতে হয়, কিন্তু এইভাবে আপনাদেরকে বলবো যে আপনার না করাই ভালো। যেমন আমি ন্যাভ দিয়েছিলাম, কিন্তু ওদের কোড আছে নেভিগেশন, অর্থাৎ নতুন ভার্সনে অপশনগুলোর নাম অনেকটাই চেঞ্জ করা হয়েছে। সো আমি নেভিগেশন ফলসের বদলে ট্রু করে দিই। নেভিগেশন ফলসের বদলে ট্রু করলে নেভিগেশন আসার কথা, এই যে প্রিভিয়াস অ্যান্ড নেক্সট চলে এসেছে। এবং এইটাকে আপনার স্টাইল দিয়ে বিভিন্নভাবে করতে পারেন, অর্থাৎ আপনার এটাকে এই পজিশনে নিতে পারেন অথবা যে কোনো কিছু করতে পারেন। সো আমার এর আগে কাজ করছিল না কোড, এর কারণ শুধুমাত্র এখানকার কোডগুলো নতুন ভার্সনে 2.x ভার্সনে চেঞ্জ হয়ে গিয়েছে, যেটা 1.x ভার্সনে অন্য নামে ছিল। সো আশা করি আপনার ইন্টিগ্রেশন বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এবং আমরা দেখাবো কি করে বুটস্ট্র্যাপের মতো একটা কাস্টম ফ্রেমওয়ার্ক আপনি নিজেই তৈরি করতে পারবেন। নেক্সট ক্লাসে জন্য সবাইকে আগাম শুভেচ্ছা।